শুধু বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করে কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো এটা চেক করলে কিন্তু হবে না। ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে বুঝতে হবে। যদি তুমি মনে করে থাকো যে বারবার আমি চেক করব আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, এই জন্যই আমি ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করব, তাহলে ওয়াইটি স্টুডিও থাকার কোনো প্রয়োজন নেই। ওয়াইটি স্টুডিওটাকে তুমি ডিলিট করে দিতে পারো। তো যদি মনে করো যে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, শুধুমাত্র এইটুকুই আমি দেখবো, তাহলে তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনেও দেখতে পারো। ঠিক আছে, কিভাবে তুমি দেখবে? ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি যাবে, ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে নিচে লোগোতে ক্লিক করবে, এই যে চ্যানেলে তুমি চলে আসবে। চ্যানেলে আসলেই এখানে তুমি দেখতে পারবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে, এবং এই যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনে চলে যাবে। ঠিক আছে, ভিডিও সেকশনে গিয়ে এই যে কোন ভিডিও তুমি আপলোড দিয়েছো, ভিডিওতে কত ভিউজ হলো না হলো তুমি এখান থেকে কিন্তু দেখতে পারবে। তো সেটা তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়েও কিন্তু দেখতে পারো। তো এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওটা কিন্তু ইউটিউব দিয়েছে অন্য কারণে। কোন কারণে জানো? কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন এমন সেটিংস রয়েছে বা এমন এমন ফিচার্স রয়েছে যেগুলোর মাধ্যমে, যেগুলো জানার মাধ্যমে আমাদের চ্যানেলটাকে আমরা সহজেই গ্রো করাতে পারি। তো ইউটিউবে যারা আজকে দিনে বর্তমানে চ্যানেলটাকে ভীষণভাবে গ্রো করিয়ে নিয়েছে, আজকে যাদের চ্যানেলে আজকে মিলিয়নে মিলিয়নে সাবস্ক্রাইবার রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই ফিচার্স গুলো জেনে বুঝে কাজ করেছে। ওই জন্যই কিন্তু তাদের চ্যানেলটা আজকে এত তাড়াতাড়ি র্যাঙ্ক করেছে এবং তাদের চ্যানেলে আজকে এত লাখ লাখ মিলিয়নে মিলিয়নে সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, তোমার চ্যানেলে 50টা বা 100টা সাবস্ক্রাইবার হয়ে আছে, এখনো পর্যন্ত 1000টা সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করতে পারোনি। কেন পারোনি? কারণ তুমি ওয়াইটি স্টুডিওটার সঠিক ব্যবহারই তুমি জানো না। তো আজকে আমি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার নিয়ে আসিনি, ওয়াইটি স্টুডিও টিউটোরিয়াল নিয়ে আসিনি, আমি তোমাদেরকে এমন একটা ওয়াইটি স্টুডিওর গোপন সেটিংস দেখাবো যে সেটিংসটার সাথে তোমরা অনেকেই পরিচিত নও। ঠিক আছে, 99% অডিয়েন্স কিন্তু এই সেটিংসটার সম্বন্ধে তোমরা জানো না। তো কি সেই সেটিংস আজকে তোমাদের আমি দেখাবো, এবং সেই সেটিংস এর মধ্যে কি রয়েছে যার মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে তোমরা দ্রুত গ্রো করাতে পারবে সেটা আমি দেখাবো। তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে এই যে ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিওতে আমি যাব। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে আমি আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে এবার এখানে তোমরা দেখতে পারবে, এখানে সবার ফার্স্টে রয়েছে ড্যাশবোর্ড, তারপরে রয়েছে কন্টেন্ট, তারপরে রয়েছে অ্যানালাইটিক্স, তারপরে রয়েছে কমিউনিটি, তারপরে রয়েছে আর্ন সেকশন। তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব এই অ্যানালাইটিক্সে। ঠিক আছে, অ্যানালাইটিক্স অপশানে আমরা আসবো। অ্যানালাইটিক্স অপশানে এসে এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব এখানে ট্রেন্ডস বলে এই অপশানটাই। ঠিক আছে, ফার্স্টে রয়েছে কি ওভারভিউ, তারপরে রয়েছে কন্টেন্ট, তারপরে রয়েছে অডিয়েন্স, তারপরে রয়েছে রেভিনিউ, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে এখানে এই যে ট্রেন্ডস বলে এই অপশানটা। তো এখানে ট্রেন্ডস অপশানে আমরা চলে আসবো। ঠিক আছে, ট্রেন্ডস অপশানে এসে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এক্সপ্লোর টপিকস বলে একটা অপশান এবং একটা কোয়েশ্চেন মার্ক এখানে রয়েছে। ঠিক আছে, তো হয়তো তোমরা অনেকেই এই জিনিসটা ফলোই করনি। ঠিক আছে, কখনো ফলোই করেনি, হয়তো তোমরা অনেকে এই যে কন্টেন্ট সেকশনে এসেছো, অডিয়েন্স সেকশনে এসেছো, কিন্তু কখনো এই যে এক্সপ্লোর টপিকস এটা কি জিনিস আদৌ জানোই না। তো আজকে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাবো এবং এটার কাজ কি, এটার সঙ্গে তোমাদের ভিউজের সম্পর্ক কি, ঠিক আছে, কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে, সবটাই আমি এটার মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো এই কোয়েশ্চেন মার্ক রয়েছে, এই কোয়েশ্চেন মার্কের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন মার্কের মধ্যে ক্লিক করলাম, দেখো supportgoogle.com এটা ওপেন হয়ে গেল, ইউটিউব হেল্প এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্প সেন্টার রয়েছে, কমিউনিটি রয়েছে, ক্রিয়েটর টিপস রয়েছে। তো আমরা যেহেতু ক্রিয়েটর, আমরা যেহেতু ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর, এখানে ক্রিয়েটরদের জন্য কিছু টিপস দিয়েছে। ঠিক আছে, তো এই যে ক্রিয়েটর টিপসে আমি ক্লিক করব। তো এখানে ক্রিয়েটরদের জন্য বিভিন্ন টিপস দেওয়া হচ্ছে, সেই টিপস অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা গ্রো করবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ভিডিও টিপস, মানে যারা তোমরা লং ভিডিও করছো, লং ভিডিওর জন্য এখানে টিপস রয়েছে। তারপর এটা হচ্ছে লাইভ টিপস, ঠিক আছে, যারা লাইভ করছো তো লাইভের জন্য এখানে টিপস রয়েছে। আর এখানে হচ্ছে শর্টস
টিপস। তো যারা শর্টস ভিডিও করছো তো তাদের জন্য এটা রয়েছে। তো দেখো এখানে আমি যদি এখানে ভিডিও টিপস, এই ভিডিও টিপসে আমি ক্লিক করি, দেখো এখানে যদি আমি ভিডিও টিপসে ক্লিক করি, ভিডিও টিপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, বেসিক ফিচার্স রয়েছে, প্রোডাকশন রয়েছে, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে, বিল্ড কমিউনিটি রয়েছে, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স রয়েছে, মেক মানি অন ইউটিউব রয়েছে। ঠিক আছে, তো এখানে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলের কেমন অবস্থা রয়েছে, বা তুমি যেভাবে কাজ করছো তুমি সঠিকভাবে কাজ করতে পারছো কিনা, বা তোমাকে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এটাকে তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিভাবে যে গ্রো করে যাবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তো দেখো এখানে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এখানে আমি যখনই ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পারবে যে এখানে অনেক কিছু লেখা রয়েছে। তো তার মধ্যে এখানে কি লেখা রয়েছে দেখো, এখানে রয়েছে টিপস অন চ্যানেল হেলথ, তারপরে রয়েছে কন্টেন্ট ট্যাব অ্যানালিটিক্স টিপস। ঠিক আছে, কি রয়েছে, কন্টেন্ট ট্যাব অ্যানালিটিক্স টিপস। তো তোমার যে ওয়াইটি স্টুডিওতে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট ট্যাবে তোমাকে অ্যানালিটিক্স টিপস, সেই কন্টেন্ট ট্যাবটা তোমাকে ভালো করে নোটিস করতে হবে। ঠিক আছে, তো তোমার যে কন্টেন্ট তুমি আপলোড করছো সেই কন্টেন্টগুলোর মধ্যে ধরো লাস্ট 28 দিনে তো কোন কন্টেন্টটা তোমার ভালো র্যাঙ্ক করেছে, কোন কন্টেন্টে তুমি ভালো ভিউজ পেয়েছো, সেই অনুযায়ী তোমাকে ভিডিও দিতে হবে। মানে কোন ভিডিওগুলো তোমার ভালো চলেছে, লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওতে তুমি ভালো বেশি ভিউজ পেয়েছো, কোন ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করেছে, তো সেই ভিডিওগুলো তোমার চ্যানেলে আবার তোমাকে দিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তুমি কি করতে পারবে, তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেখা যাচ্ছে তুমি বুঝতেই পারছো না যে তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও দিতে হবে। তো এখানে এই যে টিপস গুলো তোমাকে দিয়ে দিচ্ছে, এখানে গুগল তোমাকে সেই টিপস গুলো কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো যেই কন্টেন্ট গুলো তোমার চ্যানেলে চলবে সেই কন্টেন্ট গুলোই তোমাকে কিছুদিন বাদে বাদে তোমাকে কিন্তু বারবার রিপিট করতে হবে। তারপরে এই যে টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, কোন কোন কন্টেন্ট তুমি ক্রিয়েট করবে সেটাও তুমি এখান থেকে শিখতে পারবে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, তোমার চ্যানেল যে নতুন ভিউয়ার্স রয়েছে এবং রিটার্নিং ভিউয়ার্স রয়েছে সেই সম্বন্ধেও এখানে টিপস তুমি দেখতে পারবে। তারপরে দেখো এখানে বলেছে টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, তারপরে তোমার যে অডিয়েন্স রয়েছে, কোন কোন অডিয়েন্স রয়েছে তোমার চ্যানেলে সেটা তুমি এখানে দেখতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, এই যে টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, তো তোমার যে ভিউয়ার্সরা কি কি দেখে, ঠিক আছে, তোমার ভিউয়ার্সরা তোমার চ্যানেলে কোন কোন ভিডিও দেখতে পছন্দ করে সেটা তোমাকে জানতে হবে। তো কিভাবে জানবে সেটা কিন্তু তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে। তো কোথায় রয়েছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়াইটি স্টুডিওতে যাবে, এখান থেকে দেখো এই যে অ্যানালাইটিক্সে আমি যাচ্ছি, অ্যানালাইটিক্সে যাওয়ার পর এবার এখান থেকে তুমি এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সে তুমি চলে যাবে। ঠিক আছে, অডিয়েন্সে চলে যাওয়ার পর এখানে তুমি দেখবে একটু স্ক্রল করবে, স্ক্রল করতে করতে নিচে দেখবে যে এখানে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ বলে থাকবে, তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক ক্রিয়েটারের ভিডিও রয়েছে, এখানে যে কোন কোন ক্রিয়েটারের ভিডিও তোমার অডিয়েন্সরা দেখে, তো তোমার ক্যাটাগরির সাথে যদি মিলে যায় তাহলে তুমিও সেই ধরনের ভিডিও তৈরি করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ইউটিউবে ভিডিও ভাইরাল করার 3টি সহজ উপায়, এই ভিডিওটা দেখেছে আমার অডিয়েন্সরা। তারপরে দেখো এখানে মাই ফার্স্ট পেমেন্ট ফর ইউটিউব, তো এখানে এই যে এই সমস্ত ভিডিও কিন্তু আমার অডিয়েন্স কিন্তু দেখেছে। তারপরে দেখো এখানে চ্যানেল, এই যে এখানে বলেছে কি চ্যানেলস ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল আমার অডিয়েন্সরা দেখেছে। তো দেখো লাস্ট 28 দিনে এখানে এই যে এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্সরা দেখেছে। ঠিক আছে, তো এখান থেকে তুমি কিন্তু জানতে পারছো কোন কোন চ্যানেলগুলো তোমার অডিয়েন্সরা ফলো করছে, কোন কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা ফলো করছে। ঠিক আছে, তাহলে তুমি জানতে পারছো যে তোমার অডিয়েন্সের চাহিদা কি রয়েছে, তোমার অডিয়েন্সের পছন্দ কি রয়েছে, কোন ভিডিওগুলো দেখতে বেশি ভালোবাসে, তাহলে সেই ধরনের ভিডিওগুলো তুমিও কিন্তু তৈরি করতে পারবে। পরে তুমি দেখতে পারবে যে তোমার চ্যানেলে নতুন ভিউয়ার্স কারা রয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স কারা রয়েছে এবং রেগুলার ভিউয়ার্স কারা রয়েছে। তো দেখো এখানে নিউ ভিউয়ার্স, এই যে নতুন ভিউয়ার্স তোমার চ্যানেলে
62% রয়েছে, এবং ক্যাজুয়াল ভিউয়ার্স তোমার চ্যানেলে 32% রয়েছে, এবং রেগুলার ভিউয়ার্স তোমার চ্যানেলে 4.2% রয়েছে। এটা কিন্তু সবারই কম থাকে, রেগুলার ভিউয়ার্স কিন্তু একদমই কম থাকে। তো এখানে নিউ ভিউয়ার্স কারা, যারা একদমই নতুন, যারা নতুন ভিউয়ার্স, তো 28 দিনে, লাস্ট 28 দিনে তোমার চ্যানেলে নতুন ভিউয়ার্স 62% রয়েছে। এবং ক্যাজুয়াল ভিউয়ার্স কারা, যারা আজকে তোমার ভিডিও দেখছে, হয়তো কালকে নাও দেখতে পারে, আবার কিছুদিন পর আবার আসলো তোমার ভিডিও দেখতে, আবার গায়েব হয়ে গেল, আবার আসলো তোমার ভিডিও দেখতে, এরকম। আবার এই যে রেগুলার ভিউয়ার্স কারা, যারা প্রত্যেকটা দিন তোমার ভিডিও দেখে, কোনো ভিডিও মিস করে না। তো সেরকম কারা, এই যে 4.2%, একদমই কম সংখ্যক মানুষ, ঠিক আছে। এটা প্রত্যেকের চ্যানেলেই এটা থাকে, রেগুলার ভিউয়ার্সটা একদম নিচেই থাকে। তো এখানে অডিয়েন্স বাই, এখানে আমি ক্লিক করি, দেখো এখানে ভালো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে নিউ ভিউয়ার্সের এই যে গ্রাফটা কোন কালারের দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের দাগটা। আর হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্সের এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে পার্পল কালারের দাগ, ডিপ পার্পল কালারের দাগ। আর রেগুলার ভিউয়ার্সের দাগ দেখতে পাচ্ছ এখানে লাইট পার্পল কালারের দাগ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ নিউ ভিউয়ার্স, এই যে নিউ ভিউয়ার্স 1,03,600 হয়েছে, আর ক্যাজুয়াল ভিউয়ার্স 54,200, আর রেগুলার ভিউয়ার্স 6,800, ঠিক আছে। এই লাস্ট 28 দিনে এই কটা ভিউজ দিয়েছে। এবার আমার চ্যানেলে যেহেতু নতুন ভিউয়ার্স বেশি, এবার নতুন ভিউয়ার্স কোন কোন ভিডিও দেখে আমার চ্যানেলে এসছে, কোন কোন ভিডিও পছন্দ করে আমার চ্যানেলে এসছে, সেই ভিডিওগুলো আমাকে দেখতে হবে। তো কিভাবে আমি দেখব, এই গ্রাফের মধ্যে যে জায়গাটা আমার মনে হবে যে উঁচু, সেই জায়গাটাকে আমাকে ক্লিক করে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানটা আমি যদি ক্লিক করি, এখানে পুরো লেখা রয়েছে, দেখো এই যে জানুয়ারির 31 তারিখ, এই জানুয়ারির 31 তারিখে আমি কোন ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমাকে আবার দিতে হবে, তাহলে আমি আরো ভালো ভিউজ পাবো। তো এভাবে তোমাদেরকে দেখতে হবে। তারপরে দেখো এখানে আমি যদি যেটা ডাউন, ঠিক আছে, এটা ডাউন জানুয়ারি 23 তারিখে এটা ডাউনের দিকে। তো তাহলে এই জানুয়ারি 23 তারিখে আমি কোন ভিডিওটা দিয়েছিলাম, যেটা আমার অডিয়েন্স কিন্তু সেরকম একটা ভালোবাসেনি, তাহলে এই ভিডিওটা সেরকম একটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে দেখতে হবে। যেমন এই যে ক্যাজুয়াল ভিউয়ার্স, এই যে ক্যাজুয়াল ভিউয়ার্সের দাগ, এটা কোনটা, এই যে পার্পল কালার, ডিপ পার্পল কালারের দাগ হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স। তো এই যে ক্যাজুয়াল ভিউয়ার্স আমি যদি ক্লিক করি, যে ফেব্রুয়ারির 4 তারিখ, দেখো ফেব্রুয়ারির 4 তারিখে এই যে কোন ভিডিওটা দিয়েছিলাম সেটা মোটামুটি পছন্দ করেছে, তাহলে সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া যেতে পারে, সেটা যেহেতু আমার অডিয়েন্স পছন্দ করেছে, ঠিক আছে চ্যানেলে। তাহলে এভাবে তোমাদেরকে কাজ করতে হবে। এইভাবে হোয়াইট স্টুডিওর মধ্যে এখনো বহুত কিছু রয়েছে। এভাবে তুমি যদি কাজ করতে পারো, বুঝে শুনে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারো, তাহলে কিন্তু তুমিও তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আজকের দিনে, বর্তমান দিনে যারা আজকে তাদের চ্যানেলে মিলিয়নে সাবস্ক্রাইবার করে নিয়েছে বা লাখে লাখে সাবস্ক্রাইবার করে নিয়েছে, তারাও কিন্তু এই হোয়াইট স্টুডিওর এই সমস্ত ফিচার্স দেখেই কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো তোমরা যারা তোমাদের মর্জির মতো কাজ করছো, তো তোমাদের কিন্তু ইউটিউবে সাকসেস পেতে অনেকটাই কিন্তু কষ্ট হবে। তো ওই জন্য সহজেই তুমি যদি ইউটিউবে সাকসেস পেতে চাও, সহজেই যদি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে চাও, অবশ্যই ভিডিও ভালো করতে হবে, সাথে হোয়াইট স্টুডিওর এই টিপসগুলো মেনে তোমাকে কাজ করতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে এসেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।